আমি আপনাদের প্যাসেজ টু আমেরিকা ভিডিওটাতে দেখিয়েছিলাম আমার এই বাগানটাকে, খুব সুন্দর সবুজ লাগছিল। দেখুন কীরকমভাবে সিনারিওটা চেঞ্জ করে গেছে। আমাদের আজকের ভিডিও বিষয় আমেরিকায় কীভাবে শরৎকাল আসছে আর গাছের পাতা কীভাবে ঝরে যাচ্ছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি মনীষা, আর আপনারা দেখছেন আপনার আমার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে ডক্টর মনীষা ডেটা নাথ, আর আমার চ্যানেলের একটা নিকনেম আছে মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। গাছের পাতার রঙটা দেখুন কীরকম সবুজ থেকে লাল বা অরেঞ্জ রঙের হয়ে গেছে। এটা যখন আমি প্রথম কলকাতা থেকে আমেরিকায় এসেছি আমার ভীষণ ভালো লেগেছিল, অন্যরকম লেগেছিল, তাই আমি শেয়ার করছি। ভিডিওর নামটা আমি প্রথমেই ডিসকাস করেছি। আমেরিকাতে শরৎকাল আসার সঙ্গে সঙ্গে চারদিকে সিনারিওটা কীরকম চেঞ্জ করে গেছে। আর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটাও একটু নোট করো আমার সঙ্গে 1-on-1 কন্ট্যাক্ট করার জন্যে। এই অটাম সিজনে পাতা ঝরার ব্যাপারটা আমেরিকায় বিভিন্ন স্টেজে হয়। এই ভিডিওটার আমি প্ল্যান করছি সেপ্টেম্বর-অক্টোবর থেকে, কিন্তু পুরো ব্যাপারটাকে লক্ষ্য করতে গেলে ডিসেম্বর-জানুয়ারি হয়ে যায়, তাই আমি জানুয়ারি মাসে ভিডিওটা আপলোড করছি। প্রথমে পাতাগুলো খুব সুন্দর কালারফুল হয়ে ওঠে, তারপর পাতাগুলো ঝরতে শুরু করে, গাছের নিচে ছড়িয়ে থাকে যেরকমভাবে ফুল ছড়িয়ে থাকে ওই রকম। তারপর প্রিক ফল সিজনে ভীষণভাবে পাতা ঝরতে শুরু করে, তারপর গাছগুলো একেবারে পাতা শূন্য হয়ে যায়, একদম পুরো ঝরে যায় পাতাটা। সেটা মানে যারা নেচারকে লক্ষ্য করে তাদের চোখে পড়ে ভীষণ রকম অন্যরকম দেখতে লাগে। তো সেই ব্যাপারটা দেখানোর জন্য আমি জানুয়ারিতে ভিডিওটা আপলোড করছি। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা শ্যানান্ডোয়া ন্যাশনাল পার্ক। পাতাগুলো সবে রঙিন হতে শুরু করেছে, তখন এটা আর্লি অটামে তোলা ছবিটা, তখনও ভালো করে ঝরেনি পাতাগুলো, সবে পাতাগুলো রঙিন হতে শুরু করেছে। আমেরিকায় ফল এসে গেছে, দেখুন গাছে কীরকম সুন্দর লাল রং হয়েছে। আর একটা গাছ দেখছেন সবুজ রঙের, ওটা এভারগ্রিন, ওটা পাইন গাছ, ওটা
পুরো শীতকালটা সবুজ থাকবে, কিন্তু বাকি গাছগুলোতে দেখুন কীরকম লাল লাল রং ধরছে। এগুলোকে আমি ঠিক জানি না, বোধহয় পর্ণঝরা গাছ বলে, সরলবর্গীয়ও বলা যায়, কারণ সোজা সোজা উঠে গেছে গাছগুলো। পাতাগুলো রঙিন হয়ে গেছে, কোনোটা অরেঞ্জ, কোনোটা লাল, কোনোটা ইয়েলো, আর ঝরতেও শুরু করেছে। এই ব্যাপারটা এত ফেনোমেনাল, আমার তো ভীষণ ভালো লাগে। বেশ কিছু বছর হয়ে গেছে আমেরিকা এসেছি, বেশ অনেক বছর হয়ে গেছে, ছোটবেলায় এসেছি, এখনও খুব ভালো লাগে। এটা আমার বাগান, আমার ভার্জিনিয়ার বাড়ির বাগান আর কি। এখন এই শরৎকালে পাতা ঝরার সময় কীরকম দেখুন কিভাবে পাতা ঝরে আছে, সিনারিওটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে স্নোটো হবে, এখনও আমাদের এখানে এবার স্নো হয়নি। পলিথিনের পাশে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে রেক বলে, এটা দিয়ে পাতা পরিষ্কার করা হয়। পাতাগুলোকে একসঙ্গে একটা পলিথিনের ওপর জড়ো করে তারপর সেটাকে আমরা ডিসকার্ড করি। গাছগুলোর পাতা একেবারে ঝরে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, শীতের দেশে পাতা ঝরে কেন? আপনি যদি কিউরিয়াস হন তাহলে এই ক্লিপিংটা মন দিয়ে শুনুন। স্ক্রিনে একটা গাছের পাতা ঝরে যাওয়ার পর যেরকম দেখতে লাগে তার একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখা যাচ্ছে। গাছ থেকে জমির বা ভূমির সমান্তরালে যে আড়াআড়ি ব্রাঞ্চগুলো বেরিয়েছে, ওই ব্রাঞ্চগুলোতে সেলুলার ফ্লুইডটা ফ্রিজ করে যায় প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে, সেজন্য পাতাগুলো ঝরে যায়। মেন যে ট্রাঙ্কটা ওপর নিচে বিস্তৃত, যেটা জমি থেকে সোজা উপরে উঠে গেছে, সেই ট্রাঙ্কটাতে গাছ চেষ্টা করে সেলুলার ফ্লুইডটাকে সার্কুলেট করাতে এবং গাছটাকে সজীব রাখতে। কিন্তু যেগুলো ওই মেন ট্রাঙ্কটা থেকে আড়াআড়িভাবে বেরিয়ে দূরে চলে গেছে, ওই ব্রাঞ্চগুলোতে সেলুলার ফ্লুইডটা ফ্রিজ করে যায় প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্যে, সেই কারণেই পাতাগুলো ঝরে যায়। এছাড়া গাছের যে প্ল্যান্ট ফ্যাক্টর অক্সিন, সেটা তৈরি করতেও ঠান্ডায় অসুবিধা হয়, সেই জন্যেও পাতা ঝরে যায়। আর একটা কোয়েশ্চেন, যে গাছের পাতাগুলো রঙিন হয় কেন? আপনারা সবাই জানেন, উদ্ভিদ বিজ্ঞানী না হলেও, যে গাছের পাতায় ক্লোরোফিল নামক এক সবুজ কণিকা থাকে, সেটা গাছের পাতাগুলোকে সবুজ করে রাখে। এখন প্রচণ্ড ঠান্ডায় গাছের পক্ষে ক্লোরোফিল তৈরি করতেও অসুবিধা হয়, সেই কারণে ক্লোরোফিলটা তৈরি হয় না, সেজন্য অন্যান্য পিগমেন্টগুলো সেখানে প্রাধান্য পায়। তাই জন্য গাছ কোনোটা ইয়েলো, কোনোটা বা লাল, কোনোটা
অরেঞ্জ দেখতে লাগে। গাছে ক্লোরোফিল ছাড়াও অন্যান্য পিগমেন্টস থাকে, যেগুলো ক্লোরোফিল না থাকলে সেই পিগমেন্টগুলো দেখা যায়। যতক্ষণ গাছ ক্লোরোফিল তৈরি করে ততক্ষণ সেটার প্রাধান্য আছে, তাই গাছকে সবুজ দেখতে লাগে। আশা করি ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে। অটামের এই ঝরে যাওয়া পাতাগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। স্ক্রিনে আমি একটা লিস্ট করে দিয়েছি। ইন্ডাস্ট্রিতে সেমিকন্ডাক্টর তৈরি করতে ব্যবহার করা যায়। আমরা যে ফ্ল্যাশ লাইটে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যে একটা ইনার্ট ময়দার ডোর মতো একটা জিনিস ব্যবহার করা হয়। সেই কাজে ঝরে যাওয়া পাতাগুলোকে পরিষ্কার করে গুঁড়ো করে ব্যবহার করা যায়। এছাড়া ফার্নিচার তৈরি করতে ব্যবহার করা যায়। কম্প্রেসড উড ফার্নিচারে পাতার গুঁড়ো দেওয়া হয়। হিটিং, কুকিং, রান্না বান্না করা। আমেরিকাতে একরকম রকেট স্টোভ পাওয়া যাচ্ছে এখন, সেগুলোতে এই পাতাগুলো ব্যবহার করলে খুব ভালো রান্না হয়। পিকনিকে গেলে, ক্যাম্পিংয়ে গেলে এগুলো খুব কাজে লাগে। এছাড়া ছোটো খাটো স্পেস এগুলো দিয়ে ভালোই হিট করা যায়। সয়েল অ্যামেন্ডমেন্টস হিসেবে ব্যবহার করা যায়, জমিতে সার দেওয়ার জন্যে, পশু পাখির খাবার দাবার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া মেডিকেল সায়েন্সে ট্যাবলেটের মধ্যে এগুলো মেশানো যেতে পারে ইনার্ট এজেন্ট হিসেবে। এই আরও অনেক কাজে ব্যবহার করা যায়, আমি কয়েকটা বললাম মাত্র। আগের একটা ক্লিপিংয়ে বলেছি যে এখানে আমি যেখানে থাকি আমেরিকায়, এবারে এখনও স্নো হয়নি। এর মধ্যে একদিন স্নো হয়েছে, তারপর তো আমার এখনও ছবি তোলা হয়নি। আমি সেকেন্ড রাউন্ডের অপেক্ষায় আছি। কালকে রাত্রে সারা রাত ধরে স্নো পড়েছে। একটা জিনিস আপনাদের দেখাবো। দেখুন আমার গাড়ির ওপর কীরকমভাবে স্নো পড়ে আছে। দেখুন আমার গাড়ির বনেটের ওপর কীরকম স্নো পড়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।